বন্ধ সিপিএম, বন্ধ বিজেপি, বন্ধ কংগ্রেস। ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে, মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে। তৃণমূল কংগ্রেসরা পিছিয়ে থাকবে না, এটা জেনে রাখো বন্ধু সিপিএম এবং বিজেপি। ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফালতু মিছিল করে তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব। ফের বিরোধীদের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্ণা মঞ্চ চলছিল। সেই ধর্ণা মঞ্চ থেকেই বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির। ভাঙন কবলিত এলাকা রতুয়া, মানিকচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, ফারাক্কা, শামরগঞ্জ কোনো আন্দোলনে সিপিআইএম নাই, কোনো আন্দোলনে বিজেপি নাই। গরিব মানুষেরা ব্যস্তহারা হচ্ছে, গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গা ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। সিপিএম, বিজেপি বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন পরিকল্পনা নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন, সরকারি মানুষের পাশে পৌঁছাচ্ছেন, পশ্চিমবঙ্গের শান্তির পরিবেশ তৈরি করেছে, প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে ফেলার জন্য ঘৃণ্য চক্রান্ত করছেন, তাদের আর কোনো কাজ নেই। বন্ধু সিপিএম, বন্ধু বিজেপি, বন্ধু কংগ্রেস, ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছো, রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দেব মাটিতে। পাল্টা মালদা উত্তরের কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, যে ধরনের হুমকি প্রদর্শন করেছেন তার যেন মাথায় থাকে ফারাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। সিআইএসএফের লম্বা লম্বা লাঠি আছে, সেই লাঠিগুলোর দিকে একবার চোখটা বুলিয়ে নিন। লক্ষ লক্ষ মানুষ মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ভিটেমাটি হীন হয়ে যাচ্ছে মানুষ। কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। আমরা বারে বারে আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, তবু তারা শুনছে না, কোনো কিছু শুনতে চাইছে না। জিএম সাহেবকে ডেপুটেশনও দিয়েছি, তারাও শুনছে না। একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ছোট ছোট মিছিল, মোমবাতি মিছিল করছে। কিন্তু এই যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন, ভিটাহীন হচ্ছেন, মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, তাদের জন্য একটা কথাও বলছে না। তাই আমরা বলেছি, এ মানুষের পাশে থাকো, নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি ঘুরে পুঁতে দিব। এটা আমি তখনও বলেছি, এখনও বলছি। আর অন্যদিকে এই জিএম, আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। কালকে আমরা ডেডলাইন দিয়ে এসেছি ওনাকে, এই ডেডলাইনে যদি উনি কথা না রাখেন, কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন, ভাঙন কবলিত এলাকার 140 কিলোমিটারের কোনো সুরা যদি না বেরায়, তাহলে একটা নজির সৃষ্টি করবো, একটা ইতিহাস সৃষ্টি করবো। এটাও মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দিব তাকে নিয়ে। আপনি নিজে ঝাঁপ দিবেন? আমি নিজে ঝাঁপ দিব। আত্মহত্যা করবেন? আত্মহত্যা করবো কেন? মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো। আত্মহত্যা নয়, এটাকে আত্মহত্যা বলে না, এটা আন্দোলনের চরম সীমা বলে। এখানকার জনপ্রতিনিধি, বিশেষ করে এমপি এবং বাকি জনপ্রতিনিধিদের উনি মেরে পুঁতে দেবেন, মাটিতে পুঁতে দেবেন। শুধু জনপ্রতিনিধি কেন, তিনি যে কোনো বিজেপির কর্মীর গায়ে হাত দিয়ে দেখান, তারপরে মানুষ কি করে তাকে সেটাও তিনি টের পাবেন। আর জিএমকে কি করবেন সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন, তিনি আন্দোলন করুন। কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা মাথায় থাকে যেন, যে সেখানে কিন্তু সিআইএসএফের যে লম্বা লম্বা লাঠি, সেই লাঠিগুলো থেকে একবার ভালো করে যেন চোখটা বুলিয়ে নেয়।